আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কুকিজ বের করবেন এবং আপনার এপিআই পুশ করবেন। এপিআই পুশ সম্পর্কে যারা জানেন না তাদের জন্য এক লাইনে বলি, এটা হচ্ছে বাইরের কাছে সাবমিট করা। তো আপনারা কীভাবে কুকিজ বের করবেন এবং বাইরের কাছে সাবমিট করবেন এটা দেখাচ্ছি। এই ভিডিওতে দেখাবো বাল্কে, মানে হচ্ছে আপনারা একাধিক অ্যাকাউন্ট কীভাবে কুকিজ বের করবেন জমা দিবেন। এই ভিডিওতে কোনো একক আইডি সাবমিট করে দেখানো হবে না। সুতরাং যখন আমরা একটা একটা করে বাইরের কাছে পুশ করব সেটা তখন দেখা যাবে, ঠিক আছে? তো চলেন এক এক করে দেখাই। প্রথমত আপনারা যে সারাদিন টু ফ্যাক্টর আইডিগুলো খুলে যে সেটা জমাবেন, আপনার সারাদিন আইডি খুলে এভাবে সেটা জমাবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, টু ফ্যাক্টর কোড মানে টু ফ্যাক্টর কি, এইগুলো জমাবেন। জমানোর পরে কীভাবে সাবমিট করবেন খুবই ইজি। যখন আমরা এই বটটা অন করব তখন আমাদের এই চ্যানেলে জানানো হয়, এই যে আমাদের অনলাইন ইনকাম বিডি যে চ্যানেলটা আছে এই চ্যানেলে জানানো হয়। দেখেন এই যে আজকে যখন বটটা অন করছি বিকাল 4:14 তখন আমরা এই বলে দিছি সবাই কাজ শুরু করে দিন এবং নিচে লেখা দিছি 1 ঘন্টা পুরাতন আইডি জমা দিবেন। কিন্তু দেখেন কিছু ঘন্টা পরে অর্থাৎ 4:17 পরে এই যে লেখা দেখেন 8:19 8:19 আমি কি লিখছি যে এখন আইডি করার সাথে সাথে জমা দিতে পারবেন। এই দুইটা নিয়ম হচ্ছে, মানে একটা হচ্ছে 1 ঘন্টা পুরাতন আইডি জমা দিতে হয়, আর যখন বায়ার বলে যে না সাথে সাথে দিতে পারবেন তখন আর কোনো ঘন্টা মন্টা নেই, আপনি 4টা 5টা যা পারেন খুলে খুলে কুকিজ বের করে জমা দিবেন। তো আমরা এই চ্যানেলে আমাদের এই আপডেটগুলো দিব। আর বটটা হচ্ছে এটা গেট অটো কুকিজ। তো আপনারা এখানে একটা স্টার্ট দিবেন, স্টার্ট দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে গেট বাল্ক কুকিজ এটার উপর একটা ক্লিক করবেন। আপাতত আমাদের বটে একটা একটা করে সাবমিট করার অপশন নাই, একসাথে একাধিক আইডি সাবমিট করার অপশন আছে। তো এখানে গেট বাল্ক কুকিজতে ক্লিক করলেন। এবার এখানে আপনাকে ফাইলটা দিতে হবে। তো ফাইলটা দেওয়ার আগে আপনি এখান থেকে টেলিগ্রামটা মিনিমেজ থেকে কেটে দিবেন। আমি আইএমই মেসেঞ্জার চালাচ্ছি, মানে আইএমই চালাচ্ছি, এই জন্য ওটা কেটে দিলাম। এবার আপনি শেয়ার করবেন কীভাবে, এই শিটের মধ্যে আসবেন। আসার পরে উপরে দেখেন 3 ডট আছে, এই যে উপরে 3 ডট আছে, 3 ডট একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে সেন্ড এ কপি, সেন্ড এ কপি এখানে একটা ক্লিক করবেন। এরপর একদম নিচে সিএসভি এটার উপর ক্লিক করবেন। অনেকে কী করেন তাড়াহুড়া করে এই প্রথমটাই সিলেক্ট করা থাকে, এটাই মেরে দেন, এটা কিন্তু আমাদের বটে সাপোর্ট করবে না। সুতরাং আপনাকে এই সিএসভি এটা সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে এই যে সিলেক্ট করলাম। এবার এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকে। এখন একটা প্রবলেম এখানে শো হইতে পারে যে ডাউনলোড ইরর, মানে ডাউনলোড ইরর যদি আসে তাহলে এই গুগল শিটের কিলার ডাটা মারবেন। গুগল শিটের কিলার ডাটা মারলে আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, গুগল শিটে কিলার ডাটা মারলে কোনো ডাটা রিমুভ হয় না, কোনো কিচ্ছু ডিলিট হবে না, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে আমার আইএমই যেটা আছে এটা সিলেক্ট করে দিব। আপনারা টেলিগ্রাম ইউজ করলে টেলিগ্রাম সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন আর একটা ক্লিক করলাম। এবার আমাকে আইএমইর মধ্যে নিয়ে চলে আসলো। এবার এখান থেকে চলে যাবো আমি সেই বটের মধ্যে। সেই বটটা আমার কোথায়, এই যে গেট অটো কুকিজ। আমি কিন্তু আগে ওই বাটনে ক্লিক করে আসছিলাম, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম, নিচে দেখেন সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনে একটা ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করলাম, দেখেন আমার ফাইলটা সেন্ড হয়ে গেছে। আমি কিন্তু আগেই এই বাটনটায় ক্লিক করে আসছিলাম, এরপর আমি এই ফাইলটা সেন্ড করছি। এবার আমাকে একটা রিপ্লাই দিছে যে 23টা অ্যাকাউন্ট সে পাইছে, সে স্টার্ট করতে চায় কি না। এখন এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইলে কতটা অ্যাকাউন্ট আছে। তো আমাদের এখানে একটা নিয়ম আছে, নিয়মটা আপনি এখনই বুঝে যাবেন। যখন আপনি স্টার্টে ক্লিক করবেন তখন একটা ফাইল আপনাকে ব্যাক দিবে। দেখেন একটু উপরে যাই, এই দেখেন একটা ফাইল ব্যাক দিয়ে দিছে। ফাইলটার নাম হচ্ছে পেন্ডিং। এই ফাইলটার ভিতর কতটা আইডি আছে, 3টা আইডি আছে। এটা কেন ব্যাক দিল, আমাদের বটের সিস্টেমটা হচ্ছে আমরা একসাথে 20টা অ্যাকাউন্ট আপনার থেকে নিব, আর ফাইলের মধ্যে যত অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টগুলো আপনাকে ফেরত দিব। তার মানে আপনি যদি 100 অ্যাকাউন্ট সাবমিট করেন তাহলে 20টা অ্যাকাউন্ট নিব, বাকি 80টা অ্যাকাউন্ট এই ফাইলের মধ্যে দিব। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই বা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি এই ফাইলটা জাস্ট চাইপা ধইরা এই বটের মধ্যে আবার ফরওয়ার্ড করে দিলে আবার কুকিজ বের হবে, ওটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি একটু অপেক্ষা করি, আমার এই 20টা আইডির কুকিজ এই যে বের হচ্ছে, দেখেন দেখেন অলরেডি হয়ে গেছে, বের হয়ে গেছে। এখানে বলছে ব্যর্থ 8টি এবং সফল 12টি, সফল 12টি, ঠিক আছে? কারণ আমি ইচ্ছাকৃতভাবে 3টা আইডি ভুল দিছিলাম এখানে, এটা ইচ্ছাকৃতভাবে দিছি যাতে এখানে একটা ফেল্ড নামে একটা ফাইল আসে, এটা আমি দেখাচ্ছি। তারপর যখন আপনি সিএসবি ফরম্যাটে ক্লিক করবেন, এটা করলেও হয়, সিএসবি করলে হয়। সিএসবি করবেন তাহলে আপনারা সহজে এই ফাইলটা ওপেনও করতে পারবেন যদি কখনও চান। তো এই সিএসবি ফরম্যাটের উপর একটা ক্লিক করবেন। আমি এটা ক্লিক করলাম, এবার আমাকে 2টা ফাইল দিবে, একটা সাকসেস, দেখেন একটা দিছে কি সাকসেস ফাইল, আর একটা দিছে ফেল্ড ফাইল। তো এটা আমি ইচ্ছা করে দিছি, এই যে এটার উপর যদি ক্লিক করি, গুগল শিট সিলেক্ট করি, তাহলে ওপেন হবে। এই যে দেখেন এটা আমি ইচ্ছা করে দিছি, এই যে এই প্রথম যে 3টা অ্যাকাউন্ট দেখতেছেন এটা আমি ইচ্ছা করে দিছি যাতে আমার এইটা মানে এটা ভুল বলে। কিন্তু আমার মনে হচ্ছে এই 3টা ভুল দেওয়ার কারণে নিচে 3টা আমার শুধু শুধু ব্যাক চলে আসে। যাক, এগুলো বিষয় না, এগুলো সমস্যা নাই। তো তার মানে আপনি যেগুলো ফেল্ড হয়েছে এগুলো আপনি একটা ফাইল পাবেন, যেগুলো সাকসেস আছে এগুলোর একটা ফাইল পাবেন, আর আপনি 20টার বেশি যেগুলো দিচ্ছেন এগুলোর জন্য আরেকটা ফাইল পাবেন।
ঠিক আছে। এবার আমরা এই ফাইলগুলো কী করব সেটা দেখাচ্ছি। প্রথমত আমরা এই ফাইলটা এপিআই পুশ বটে সেন্ড করে দিব। এই সাকসেস ফাইলটা কীভাবে দিবেন, এটা হচ্ছে আমাদের এপিআই পুশ বট। এই যে এটা হচ্ছে এপিআই পুশ বট, এটা আপনি একবার স্টার্ট দিলেই হবে। প্রতিদিন যখন আমরা বট অন করব তখন এসে একবার স্টার্ট দিয়ে দিবেন, ঠিক আছে, স্টার্ট দিয়ে দিবেন। আর সারাদিনে কখনই আর স্টার্ট করার দরকার হবে না, ওকে, এটা অটো স্টার্ট হয়েই থাকে। এবার আমরা এখান থেকে এই যে সাকসেস এটাকে চাইপা ধরবো, দেন এখানে দেখেন লেখা আছে ফরওয়ার্ড, এই ফরওয়ার্ডে ক্লিক করবেন বা এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই এপিআই পুশ, এই এপিআই পুশ বটের মধ্যে আপনি চাপ দিবেন, ফরওয়ার্ড করবেন। দেখেন একদম 3 সেকেন্ডের মধ্যে সব কাজবাজ শেষ হয়ে যাবে। দেখেন 13 অ্যাকাউন্ট সাবমিট হচ্ছে, এই যে হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন, এখন এখানে দেখেন 13টা অ্যাকাউন্ট এখানে আসছে। আপনি বলতে পারেন যে ভাই সাকসেস হলো 12টা, কিন্তু 13টা কেন দেখাচ্ছে? আসলে আমাদের ফাইলে একটা ইরর আছে। এই যে এটা থাকবে না যদিও, মানে নেক্সট আপডেটই থাকবে না। এই যে লাইনটা, এই লাইনটা এক্সট্রা চলে আসে। আপনি আপনার শিটে কখনোই এই লাইনটা দিবেন না, এই লাইন এই লেখাটা লিখবেন না, ঠিক আছে। তো আমাদের বটে একটা ইরর আছে, এই জন্য ওই লেখাটা চলে আসছে। নেক্সট আপডেটে আপনারা কেউ পাবেন না যদি আমি ভিডিও করার সময় দেখাচ্ছি, বাট আজকে রাত্রে এটা আপডেট করে ফেলবো, এই জন্য কালকে থেকে আর এটা থাকবে না। আপনি 12টা সাবমিট করলে এখানে 12টাই লেখা থাকবে, ঠিক আছে, এবং এই 12টাই সাকসেস হবে, কোনো সমস্যা নাই। ওকে, শেষ, আপনার কাজ শেষ। এই ফাইলটা আমাকে আর দিতে হবে না। যদি আমি কখনো চাই, যদি দরকার পড়ে, তখন আপনি এখানে চাপ দিয়ে ধরে আমার ইনবক্সে ফরওয়ার্ড করে দিলেই হবে, ঠিক আছে। আর এমনিতে এই ফাইলটা দরকার হবে না, কারণ আমি আপনার এই যে কুকিজ বট, এই কুকিজ বটে যেগুলো আপনি কুকি বের করতেছেন, এগুলো আমি নিয়ে বায়ারকে জমা দিয়ে দিব। এগুলার ইউজার নেম নিয়ে বায়ারকে জমা দিয়ে দিব। আপনার জাস্ট আপনি পুশটা করে দিয়ান। যদি আপনি কুকি বের করেন, পুশ না করেন, তাহলে ওই আইডিগুলো ব্যাক চলে আসবে, তাহলে তার মানে ব্যাকই চলে আসলো, ঠিক আছে। আপনি পুশ অবশ্যই করে দিয়ান, ওকে। এখন আমরা এই দুইটা ফাইল বাকি আছে, এই একটা ফাইল বাকি আছে পেন্ডিং, আর ফেল্ড ফাইল বাকি আছে। তো ফেল, এখন আপনি চাইলে এই ফেল্ড ফাইলটা আবার কুকি বের করার ট্রাই করতে পারেন, তবে আমি মনে করি যেটা ফেল্ড আসবে এটা কুকি বের করার দরকার নেই। এর একটা কারণ আছে, আমাদের বটে অলমোস্ট 100%-এর কাছাকাছি আপনার সঠিক মানে তথ্য দিবে, মানে যেটা কুকি বের হবে না এটা হবে না, শেষ। এখন আপনি চাইলে দিতে পারেন। আমাদের এখন ফাইল ফরম্যাটটা দেখেন, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে 2 ফ্যাক্টর কোডটা নাই। নেক্সট টাইম আমরা এই যে ফেল্ড নামে যে ফাইলটা আছে, এই ফেল্ড নামে যে ফাইলটা আছে, এটা আমরা 2 ফ্যাক্টর কোডটাও দিয়ে দিব, ঠিক আছে। 2 ফ্যাক্টর কোডটা দিয়ে দিব, তখন আপনি যদি চান তখন এই ফাইলটাও ফরওয়ার্ড করে, এই বটের মধ্যে আবার সেন্ড করে দিবেন। তো চলেন, অনেক কথা বলছি, এবার বাকি এটা দেখাই। তাহলে আমরা এই পেন্ডিং ফাইল যেটা, এটা আমরা সাবমিট করব। করার জন্য কী করতে হবে, একদম সেম। যারা টেলিগ্রাম বট সম্পর্কে জানেন না, এই যে এখানে ক্লিক করলে আপনার নিচের বাটনটা জায়গা যাবে, তারপরে গিয়ে যে গেট বাল্ক কুকিসে ক্লিক করবেন। এরপরে এই যে পেন্ডিং ফাইলটা, এটা চাইপা ধরবেন, ফরওয়ার্ডে ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন, সেন্ড করে দেবেন। কোনো নাম টাম কিছুই চেঞ্জ করতে হবে না। স্টার্টে ক্লিক করবেন, 3টা আইডি স্টার্ট শুরু হয়ে যাবে। দেখেন কুকি বের হচ্ছে, যদিও বানানটা ভুল, যাই হোক ওটা ব্যাপার না, কুকি বের হচ্ছে। একটু অপেক্ষা করবেন, এখানে লাইভ প্রোগ্রেস অনেক সময় শো করে, অনেক সময় করে না, অনেক সময় একটু বেশি ওয়েট করা লাগে। আপনার ওয়েট করার দরকার না, আপনি চাইলে যে কোনো কাজবাজ করতে পারবেন। বটে যখন আপনাকে ফাইল দিবে তখন এসে আপনি করেন, মানে ডাউনলোড করে পুশ করে দিন, ঠিক আছে। তো এখন এই ফাইলটা আপনি যদি চান আপনি আবার এইখানে ফরওয়ার্ড করতে পারেন, তবে আমি মনে করি যে এটা করার দরকার নাই, কারণ এটা আমাদের 100% অ্যাকুরেসি দিবে। আপনার 20টার মধ্যে হয়তো সাসপেন্ড 2-1টা হইতে পারে, ওইটা কুকি বের হবে না। সুতরাং এটাকে আবার সাবমিট করার পেইন নেওয়ার দরকার কী আছে বলেন, কোনো দরকার নেই। তো যাই হোক, ভিডিওটা 10 মিনিটের হইলেও আমি যদি এটা ছোটো করে দিব, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি 23টা আইডি সাবমিট করছি, যাতে আপনারা এটা বুঝতে পারেন যে 20টার বেশি দিলে আপনাকে এভাবে পেন্ডিং ফাইল আপনাকে দিবে, ঠিক আছে। আর পেন্ডিং ফাইলটা ফরওয়ার্ড করে মাইরা দিলে হবে। দেখেন এখানে একটা আইডি কুকি বের হয়েছে এবং 2টা হয়তো সাসপেন্ড হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট সিএসবি ফরম্যাটে ক্লিক করলাম, চলে আসলো। আমি সাকসেস ফাইলটা আমি পুশ বটের মধ্যে এই যে দিয়ে দিলাম। এখানে একটা সাকসেস হয়েছে, ওই একটা, ওই যে বললাম 2টা, ওই যে উপরের লাইনটা আসছে, তো এই জন্য 2 লেখা আসছে। যাই হোক, এগুলো পরবর্তীতে থাকবে না। তো সাকসেস হয়ে গেছে, আমার কাজ শেষ। আর এই যে ফেল যেটা, এটা দরকার নেই, বাদ দিয়ে দিলাম। তো এই হচ্ছে কুকি বের করা এবং এপিআই পুশ করা, কতটা ইজি। তারপরে যদি কেউ না বুঝেন, ইনবক্সে যোগাযোগ করেন। এই আইডিগুলো আমার ইনবক্সে দিতে হবে না, যদি কখনো প্রয়োজন পড়ে আমি দিতে বলি, তখন এইভাবে এই যেভাবে ধরবেন, এভাবে ফাইলগুলো ধরবেন। এই যে আপনি যে ফাইলগুলো আর কি দিছিলেন না, এগুলো এভাবে ধরবেন। অথবা এই যে সাকসেস যে ফাইলগুলো আসছে না, এগুলো ধরতে পারেন। এই যে সাকসেস, এই একটা সাকসেস, এভাবে উপরে দেখবেন আরও সাকসেস আছে আমার, এই একটা সাকসেস। এভাবে একদিনের, আমি যদি বলি 29 তারিখে সাকসেস ফাইলগুলো দেন, তখন 29 তারিখে যতগুলো সাকসেস ফাইল আছে ওগুলো সিলেক্ট করে সেভ এভাবে ফরওয়ার্ড করে আমার ইনবক্সে দিয়ে দিবেন। যদি আমি চাই, আমি চাইবো না, যদি কখনো চাই তখন দিবেন, এছাড়া দেওয়ার দরকার নেই, ওকে। আর এই আমাদের সাপোর্ট গ্রুপ, এই সাপোর্ট গ্রুপ থেকে আপনি হেল্প নেবেন। ওই যে ভয়েস কলে অ্যাড হইতে পারেন, এখান থেকে মেসেজের মাধ্যমে হেল্প নিতে পারেন। এখানে এই যে সাপোর্ট অ্যাডমিন আছে, এই যে সাপোর্ট অ্যাডমিন আছে, ওনার সাথে কথা বলতে পারেন। আমি হচ্ছে মূল অ্যাডমিন। এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম,
এখানে আপনি সবসময় মেসেজ দিবেন, আমি হচ্ছে এখানে আর কি আপনাকে সরাসরি করব। আমি যেটা বলবো এটি চূড়ান্ত এক কথা, ঠিক আছে? আমার চ্যানেলের মধ্যেই সাপোর্টটা দেওয়া আছে, এই যেখানে দেখেন এটা হচ্ছে আমার চ্যানেলের ইউজার নেম, আর এটা হচ্ছে সাপোর্ট আইডি। ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।